প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে আরেকটি নতুন টপিক নিয়ে আমি হাজির হয়েছি। খুব অল্প সময়ে বিষয়টি আমাদের শেষ করতে হবে। টপিকটির নাম হচ্ছে ডি মর্গান থিওরিয়াম। অনেক শিক্ষার্থী অনেক সময় আমাকে প্রশ্ন করেছে, স্যার ডি মর্গান থিওরিয়ামের সূত্রটা প্রমাণ কিভাবে সম্ভব, বা এটার লজিক সার্কিটটাই বা কীভাবে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় অনেকের কাছে জটিল মনে হয়। তো এই জটিলতাটা আমরা আজকে ক্লিয়ার করব। সূত্র দুটো আমি লিখে নিচ্ছি আগে। a প্লাস বি হোল বার সমান সমান a বার ইন্টু বি বার। 2 নম্বর সূত্র হলো a বি হোল বার সমান সমান a বার প্লাস বি বার। আমি এখানে দুই চলকে ডি মর্গানের উপপাদ্য দুটো লিখেছি। দুই চলক বিশিষ্ট ডি মর্গানের উপপাদ্য দুটি লিখেছি। এখানে যদি 3 চলক হয় তাহলে a প্লাস বি প্লাস সি যোগ করলে এদিকে সি বার যোগ করলে হয়ে যাবে। এটা আশা করি আমরা সবাই পারবো। তো আমরা দুই চলকের উপপাদ্য দুটি আজকে আমরা একটু দেখতে চাই। তো দুই চলকের প্রথম যে উপপাদ্যটি a প্লাস বি হোল বার সমান সমান a বার ইন্টু বি বার, এটাকে যদি আমরা চিত্র আকারে আঁকি দিলে কি হবে? এখানে a প্লাস বি প্লাস হয়েছে, প্লাস মানে অর্গে, প্লাস মানে অর্গে, এই তো অর্গে। তো এ বি, এখানে আবার হোল বার আছে, তার মানে নট আছে, এই নট গেট। তাহলে কি হলো? এ প্লাস বি বার। ডান দিকটা কি? এ বার ইন্টু বি বার। তো এ বার একটি ডিজিটের উপরে বার, তার মানে নট গেট। নট গেট নট গেট। এই নট গেটে ইনপুট কি? এ, তাহলে আউটপুট কি হচ্ছে? এবার ইনপুট বি, আউটপুট হচ্ছে বি বার। বাট এটা গুণন অবস্থায় আছে। তো গুণন অবস্থায় থাকলে কি হবে? এই দুটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে? রেজাল্ট হবে এ বার ইন্টু বি বার। এইভাবে আমরা গেট আকারে দেখাতে পারি। একইভাবে 2 নম্বর সূত্র, এটা হলো 1 নম্বর। 2 নম্বরটা আমরা কি দেখবো? এ বি হোল বার। এ বি মানে গুণ, এ বি গুণ, গুণ মানে এন গেট, এন গেট সিম্বল এটা। এ বি ইনপুট যদি এ বি হয় তা আউটপুট হচ্ছে এ বি, কিন্তু এখানে নট আছে, তাহলে একটা নট গেট দিয়ে দিলাম। তাহলে এ বির উপরে নট করলে এ বি নট। আর ডান পাশটা কি হবে? এ বার প্লাস বি বার। তো এ বার পাওয়ার জন্য নট গেট এ ইনপুট দিলে আউটপুট হবে এ বার। আবার আরেকটি নট গেটে ইনপুট বি দিলে আউটপুট হবে বি বার। এখন এই দুটাকে ঘিরে যেহেতু এখানে প্লাস হয়েছে, তার মানে আরেকটি অর গেট আঁকলে এই অর গেটের ইনপুট যদি হয় এ বার, এটা যদি হয় বি বার, দুটাকে যোগ করলে হবে এ বার প্লাস বি বার। তাহলে এই চিত্রটা হলো ডি মর্গানের দ্বিতীয় সূত্রের চিত্র, আর এই চিত্রটা হলো ডি মর্গানের প্রথম সূত্রের চিত্র। এইভাবে আমরা চিত্র আকারে দেখতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এইভাবেও প্রশ্ন হতে পারে যে ডি মর্গানের দ্বিতীয় সূত্রটি চিত্র আকারে প্রকাশ করো। তো যাই থাকুক, আমরা পরীক্ষায় আনসার করতে পারবো। 2 চলক হলে যা, 3 চলকের ক্ষেত্রে তাই। তো এখানে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে যে ডি মর্গানের সূত্র দুটি প্রমাণ করো, সত্যতা প্রমাণ করো। এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার। 2 নম্বর সূত্রটা হচ্ছে এ বি হোল বার সমান সমান এ বার প্লাস বি বার। এখন পরীক্ষায় খুব বেশি আসে সেটা হলো ডি মর্গানের উপপাদ্য দুটি সত্যতা প্রমাণ করো। তো সত্যতা প্রমাণ করতে হলে আমাদের একটা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করতে হয়। ট্রুথ টেবিল, তো ট্রুথ টেবিলটা একটু লক্ষ্য করি আমরা। ট্রুথ টেবিলটা আমরা আঁকবো এইভাবে। আমি একটু টেবিল এঁকে নিচ্ছি। টেবিলে ইনপুট আমি যেহেতু 2 চলক দেখিয়েছি, তাহলে ইনপুট এ বি। এখন একটু খেয়াল করি আমরা। এখানে প্রথম সূত্রটা কি হলো? আমাদের মূল টার্গেট থাকবে দুটা সূত্রকে প্রমাণ করা। তাহলে এ প্লাস বি, তাহলে এখানে এ আর বি কে যোগ করলে কি হয়? এ প্লাস বি।
আচ্ছা, একটু পরে আমরা আগে ইনপুটগুলি দিয়ে নিই। ইনপুটগুলি এটা আমি পরে দিচ্ছি, আগে ইনপুটটি দিয়ে নিচ্ছি, আরো সহজ হবে বুঝতে। ইনপুট 0 0 1 1 0 1 0 1 সবসময় যেভাবে আমরা সত্যক সারণীতে ইনপুট দিয়ে থাকি এইভাবে দিয়ে দিলাম। এখন সূত্র আমাদের কি, a প্লাস বি হোল বার। তো a প্লাস বি, a আর b দুইটাকে যোগ করলে কি হবে, a প্লাস বি। দুটাকে যোগ করলে a প্লাস বি। তো 0 0 যোগ করলে 0, 0 আর 1 এ যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 এ 1 এ যোগ করলে 1। আর কিন্তু সূত্র কিন্তু আমাদের a প্লাস বি না, সূত্রটা হলো a প্লাস বি হোল বার। তাহলে a প্লাস বি থেকে a প্লাস বি বারে যাওয়া যাবে। কিভাবে যাওয়া যাবে, a প্লাস বি থেকে a প্লাস বি বারে যাওয়া যাবে। এটাকে যদি নট গেটের ইনপুট ধরি তাহলে আউটপুট হবে a প্লাস বি হোল বার। তাহলে নট গেটের ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, আর ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0। আমরা নট গেটের বৈশিষ্ট্য জানি, ইনপুট যা থাকে আউটপুট তার বিপরীত হয়। তাহলে ইনপুট যদি 0 থাকে আউটপুট 1 হবে, ইনপুট যেখানে 1 1 থাকবে সেখানে 0 0 হবে। তার মানে একটা নট গেট তৈরির মাধ্যমে আমরা ডি মর্গানের প্রথম সূত্রের প্রথম অংশটা পেয়ে গেলাম, অর্থাৎ a প্লাস বি হোল বার মান হলো একটা 1 তিনটা 0। এরপরে আমরা যাই এখানে a বার ইনটু বি বার। এখন a বার তো আমার এখানে নাই, বাট a তো আছে, ইনপুট a তো আছে। তো a দিয়ে যদি একটি নট গেট তৈরি করি তাহলে আউটপুট কি হবে, a বার। এর নট গেট কি, a বার। তো নট গেটের ইনপুট যা থাকে আউটপুট তার বিপরীত থাকে। তো ইনপুট 1 1 থাকলে আউটপুট কি হবে, 0 0। একইভাবে বি দিয়ে আমরা বি নট করতে পারি, আরেকটা নট গেট করতে পারি। তো বি তে ইনপুট কি 0, তো আউটপুট হবে 1, ইনপুট 1 আউটপুট হবে 0, ইনপুট 0 আউটপুট হবে 1, ইনপুট 1 আউটপুট হবে 0। তাহলে কি বোঝা গেল, যে ইনপুট যা থাকে আউটপুট তার বিপরীত হয়, সেটা কেবলমাত্র নট গেটে। তাই আলটিমেটলি আমরা এ বার বি বার পেয়ে গেলাম, কিন্তু আমার সূত্রটা হলো এ বার ইনটু বি বার। তার মানে এখানে একটা গুণনের কাজ করেছে, অর্থাৎ এন গেট। তাহলে এ বার আর বি বারকে গুণ করলে কি হয়, এ বার ইনটু বি বার। দুটাকে গুণ করলে 1 এ 1 এ গুণ করলে 1, 1 এ আর 0 এ গুণ করলে 0, 0 আর 1 এ গুণ করলে 0, 0 এ 0 এ গুণ করলে 0। তাইলে আনসার কি হলো আমাদের, একটা 1 তিনটা 0। তাহলে সূত্রের প্রথম অংশটা এটা, একটা 1 তিনটা 0, আর দ্বিতীয় অংশটা এটা, একটা 1 তিনটা 0। তার মানে এই দিকের অজন যতটুক, এই দিকের অজনও ঠিক ততটুক। অতএব এত সমান এত, এটা আমরা বলতে পারি। এটাই হলো ডি মর্গানের সূত্রের সত্যতা। এটা আমরা একটা সূত্র প্রমাণ করলাম। ইন দ্য সেম ওয়ে আমরা দ্বিতীয় সূত্রটা প্রমাণ করব। এখানে কি আছে আমাদের, এ বি হোল বার। তো হোল বার তো পাওয়া যাবে নট গেট করে, আগে তো এ বি পাইতে হবে। তো এ বি কিভাবে পাবো আমরা, এ আর বি দুটাকে একত্রে গুণ করলে কি হয়, এ বি গুণ করবো, তার মানে একটা এন গেট, গুণ মানে এন গেট। তাহলে 0 এ 0 গুণ করলে 0, 0 আর 1 এ গুণ করলে 0, 1 এ আর 0 এ গুণ করলে 0, 1 এ 1 এ গুণ করলে 1। তাহলে আমরা এ বি পেয়ে গেলাম, একটা এন গেট। কিন্তু সূত্র হলো এ বি বার। তো এ বি থেকে এ বি বার পাওয়ার উপায় কি, নট করলে, নট গেট করে দিলাম। নট গেটে ইনপুট যদি 0 থাকে আউটপুট হবে 1, ইনপুট 1 থাকলে আউটপুট হবে 0, আউটপুট হবে 0। তাহলে এই যে আমাদের যে সূত্রটা এ বি হোল বার, এটা দ্বিতীয় সূত্রের প্রথম অংশের সাথে মিলে গেছে। এ বি হোল বার সমান এ